হ্যালো বন্ধুরা, আরেকটা ট্রাভেল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো আমি এই মুহূর্তে আছি হাতিরঝিলে। তো আমার যেতে হবে একটু রামপুরা বনশ্রীতে। আমার অফিস যেহেতু বাংলা মোটর, এখান থেকে বেরিয়ে আমি কারণ বাজার হয়ে হাতিরঝিল এসেছি। তো এখন যেহেতু সড়ক পথে প্রচুর যানজট, তাই আমি ওয়াটার বাসের জন্য ওয়েট করতেছি। এখানেও মোটামুটি অনেক লোক জড়ো হয়ে আছে, ওয়াটার বাসের জন্য ওয়েট করতেছে। পথে যানজট, এই কারণে এখানে একটু চাপটা বেশি। দেখেন অনেক লোক দাঁড়িয়ে আছে। এই আমার বাম পাশ দিয়ে যারা যাচ্ছে ওনারা গুলশানে যাবে, ওনাদের বোট এসে গেছে। আমাদের যে রামপুরা বনশ্রীতে যে বোটটা যাবে সেই বোট এখনো আসেনি, আমরা ওয়েট করতেছি আর আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটু ভিডিও ধারণ করতেছি। তো আমি এখানে এই জার্নিটা আমার খুব বেশি পছন্দ, যদিও একটু আজকে ভোগান্তি হচ্ছে, তারপর সড়ক পথে এর চেয়ে বেশি ভোগান্তি। ঢাকার ভিতরে আপনার নৌপথে ভ্রমণ, এটা খুবই একটা রোমাঞ্চকর ব্যাপার। তো আমি ভিডিও করতেছি, অনেক লোক আশেপাশে হয়তো একটু ছোটখাটো বিরক্তি নিয়ে তাকাচ্ছে। একে তো ওনারা রৌদ্রের ভিতরে দাঁড়িয়ে আছে, তার ভিতরে একটা লোক ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতেছে। অনেকে জিনিসটা পজিটিভলি দেখে না। যাই হোক, সেটা বিষয় না। আমার যেহেতু উদ্দেশ্য আপনাদের একটু জার্নিটা শেয়ার করা, তাই আমি ভিডিও করতেছি। তো আমরা ওয়েট করতেছি আমাদের বোট কখন আসে, সেই জন্য। এই যে গুলশানের বোট মোটামুটি এখনই ছেড়ে যাবে, তো আমাদেরটা এখনো আসে নাই। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের বোটটা চলে আসবে। এই যে মনে হয় আমাদের বোটটা এসে গেছে। এই যে লোকজন যেহেতু উঠতেছে বোট থেকে, সম্ভবত আমাদেরটা এসে গেছে, আর কিছুক্ষণের ভিতরে আসবে। যদি বড় একটা বোট আসে তাহলে অনেক যাত্রী একসাথে উঠতে পারবে। ছোট বোট হলে খুব কম যাত্রী সংকুলান হয়। এই যে আমাদের বোট এসে গেছে, আমরা এখন সামনের দিকে আগাচ্ছি। তো আমরা বোটে উঠবো। মোটামুটি বড় একটা বোট এসেছে। হয়তো 100+ যাত্রী আমাদের একসাথে যেতে পারবে। তা আমি উঠে গেছি অলরেডি, এই উঠতেছি। আমি এখনই ঢুকবো বোটের ভিতরে। বেশ বড়সড় একটা বোট, অনেক যাত্রী একসাথে যেতে পারবে, খুব রিল্যাক্স হবে। এই যে আমি অলমোস্ট উঠে গেছি, এই যে বসে পড়েছি সিটে সামনের দিকে একদম। এই দেখেন আরো যাত্রী উঠতেছে। বেশ, বোটটা দেখেন অনেক বড়, অনেক প্রশস্ত, প্রচুর সিট আছে। পিছনেও অনেক লোকজন অলরেডি চলে গেছে। পিছনে অল্প কয়েকটা সিট খালি আছে, আরো লোক হয়তো আসবে। আমরা অপেক্ষা করতেছি। মোটামুটি সিটগুলি ফিল আপ হলেই আমাদের বোটটা ছেড়ে দিবে। তো দেখেন এই যে আর একটা বোট আসতেছে, ছোট একটা বোট। এইরকম বড় ছোট মিলিয়ে হাতিরঝিলে 30টি বোট আসা যাওয়া করে। তার ভিতরে সম্ভবত 5টি বোট খুব বড়, আর বাকিগুলি ছোট 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 বাসে খুব বোটে খুব বেশি লোক সংকুলান হয় না। ওরা হয়তো বা 25-30 জন নিয়ে রওনা করে। আমরা যে বোটটায় উঠেছি এটা 100+ যাত্রী ধরবে, 100+ ক্যাপাসিটি আছে। দেখেন আমাদের ড্রাইভার সাহেব অলমোস্ট রেডি হয়ে বসে আছে। এই যে আরো কিছু যাত্রী উঠতেছে, 4-5 জন উঠলেই ফিল আপ হয়ে যাবে। অলমোস্ট ফিল আপ হয়ে গেছে। ওই যে সহকারী ড্রাইভারের, সে এখন ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এই যে ড্রাইভার এখন স্টার্ট করবে, স্টার্ট অলরেডি করে দিয়েছে। এই যে আমরা অলমোস্ট ছেড়ে দিয়েছি। আমরা এখন সামনের দিকে আগাতে থাকবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই যে অলমোস্ট আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এই যে ড্রাইভার সাহেব খুব দ্রুত গতিতে স্টিয়ারিং ঘোরাচ্ছে। তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। দেখেন হাতিরঝিলে কত মনোরম একটা পরিবেশ। এটার অনেকটাই অবদান রয়েছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপর। সেনাবাহিনীদের একটা কন্ট্রিবিউশন এখানে আছে, কারণ এই হাতিরঝিলের প্রকল্পটা কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে কমপ্লিট করা হয়েছিল। তাই সেনাবাহিনী যেখানে কাজ করে তাদের কাজের বেশ স্বচ্ছতা আছে। এই হাতিরঝিল, বলে রাখি আপনাদের জ্ঞাতার্থে, একসময় খুব পরিত্যক্ত অবস্থায় ছিল। সেটাকে পরিপাটি করে যানবাহন উপযোগী করেছে এবং দর্শনীয় করে তৈরি করেছে। হাতিরঝিলের ভিতরে যে ব্রিজগুলিও খুব নান্দনিক, এবং এটা বেড়ানোর জন্য খুব চমৎকার একটা স্পট। ঢাকার মানুষ আর আশেপাশের মানুষ হাতিরঝিল বেড়াতে আসে। এটা একসময় খুব পরিত্যক্ত জায়গা ছিল, সেটা এখন বেশ পরিপাটি। এবং এই হাতিরঝিলে একটা চক্রাকার সার্ভিস আছে, এফডিসি থেকে গুলশান, গুলশান থেকে রামপুরা ব্রিজ, এইভাবে চক্রাকারে এই বাস সার্ভিস আছে। আর এই যে ওয়াটার বাসগুলিও এভাবে চক্রাকারে চলে। তো আমরা অলমোস্ট কথা বলতে বলতে চলে এসেছি। এখন যেই দেখেন তীরে এসেছে, মানুষ সুর মিলিয়ে নামতে শুরু করেছে, সবাই দাঁড়িয়ে গেছে, আমিও নেমে পড়েছি। বন্ধুরা, জার্নিটা খুবই উপভোগ্য ছিল। যদিও একটু কিছুক্ষণ রোদ্রে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, বোটের জন্য অপেক্ষা করতে হয়েছিল, তারপরও ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।